নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ রান্না করব দারুণ স্বাদের ঝিঙ্গে ডাল। তার জন্য আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখব। এই ফাঁকে আমি সবজিগুলো কেটে নেব। ঝিঙে আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। যথারীতি নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ করব পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ঝিঙ্গেগুলো খোসা ছাড়ানোর সময় একটু জিহ্বায় লাগিয়ে দেখেছিলাম তিতা আছে কিনা। ঝিঙ্গে, দুন্দুল, চিচিঙ্গা, শসা এসব সবজি কাটার সময় একটু দেখে নিতে হয়। একটু তিতা যদি থাকে তাহলে একেবারে সর্বনাশ। ওই তরকারি আর খাওয়া যায় না। অন্য সব তিতা খাওয়া যায়, কিন্তু সবজির তিতা খাওয়া যায় না। ডালগুলো পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন উঠিয়ে নিলাম। কয়েকটা কাঁচামরিচ ফালি করে নেব। অনেকেই দেখেছি ঝিঙ্গে, ধুন্দুল, পটল এগুলি কেটে ধুই। আমি সব সময় কাটার আগে খোসা ছাড়িয়ে ধুয়ে নেই। রান্না বসিয়ে দিলাম। প্রথমে শুকনো খোলায় 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা আর একটা এলাচ হালকা একটু ভেজে নিচ্ছি। এগুলো পাটায় মিহি করে বেটে নেব। কড়াইতে সরিষার তেল দিলাম। তেল ভালোভাবে গরম হলে প্রথমে আলুগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম। লবণ একটু বেশি হয়ে গেছে, তরকারি রান্না করার সময় একটু কম করে দেব। এখন নেড়ে চেড়ে অল্প তাপে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। চুলার তাপটা কমিয়ে আলুগুলো উঠিয়ে নিলাম। ওই তেলে গোটা দারুচিনি, এলাচ, 2টা শুকনো মরিচ আর 5 ফোড়ন দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে ফোড়নটা সুন্দর মতো লাল লাল হলে, খুব সুন্দর গ্রান বের হলে তখনই দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটা কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে মুগ ডালটা একটু ভাজা হওয়ার পর এখন দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা সহ আরও কিছুক্ষণ ভেজে নেব। খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। ছোটো চামচে 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। সব কিছু একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন দিব ঝিঙ্গে। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখাতে ঝিঙ্গে কমে গেছে। এখন অল্প পরিমাণে লবণ দিচ্ছি। আলু ভাজাতে একটু বেশি লবণ দিয়েছিলাম। ঝিঙ্গে থেকে কিছুটা জল বের হয়ে গেছে। ওই জলেই ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে।
এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দেব শুকনো খোলায় ভেজে বেটে রাখা মশলাগুলো, ধনিয়া, জিরা আর একটা এলাচ। এই ঝিঙ্গে ডাল কিন্তু খুবই চমৎকার হয়, ভাতের সাথে যেমন ভালো লাগে রুটি দিয়ে খেতেও তেমনি ভালো লাগে। খুবই মজাদার একটা সবজি। রান্না করতেই ভালো লাগছে। একটা তেজপাতা ধুয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। ফালি করে রাখা 7-8টা কাঁচামরিচ। এবার দিয়ে দেব ফোটানো গরম জল। অল্প করেই জল দিচ্ছি, কারণ ডালও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আলু, ঝিঙে ওগুলি এমনিই ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব। খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। কি ভালো লাগছে দেখুন। সব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে ডাল ভেঙে যাবে, তাই বেশি নাড়াচাড়া করব না। নামানোর আগে 2 চামচ খাঁটি গাওয়া ঘি দেব। এটা একেবারে খাঁটি ঘি, আমাদের ওদিকে এত খাঁটি ঘি পাওয়া যায় না। সুন্দর মতো ঝিঙে ডাল রান্না হয়ে গেছে, এখন নামাবো। ঝিঙে ডাল রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতেও নিশ্চয় ভালো লাগবে। 5 মিশালি শাক ভাজা করেছি আর রুই মাছের পাতুরি করেছি। ওগুলি আপনাদের সাথে আর শেয়ার করি নাই, ওগুলি আমি অনেকবার দেখিয়েছি আপনাদের। সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম। রিয়াকে ওই ঘরে খেতে দিয়েছি, ও টেবিলে বসে খাচ্ছে। তো শাক ভাজাটা খুবই চমৎকার হয়েছে। আর মাছের পাতুরিটার কথা কী বলবো, ওটা তো অসাধারণ সব সময় হয়, আজও খুবই ভালো লাগছে খেতে। এখন খেয়ে বলবো ঝিঙে ডাল কেমন হয়েছে। ঝিঙে ডাল কেমন হয়েছে খেয়ে দেখুন। খুব ফাইন হয়েছে। রুই মাছের পাতুরি করেছিলাম কচু পাতা, অনেকবার দেখিয়েছি, তার জন্য আর দেখাইনি। চমৎকার হয়েছে। নিজে চমৎকার হয়েছে। এটা রুটির সাথে খেতেও দারুণ লাগে।
দুপুরের খাবারটা খুবই চমৎকার হয়েছিল। তো এখন সন্ধ্যা পার হয়ে গেছে, রিয়া বলছে মোগলাই পরোটা বানান। ঘরে যা আছে তাই দিয়ে বানাবো। তো এখন ডিম গোলানো হয়ে গেছে, সাদা আটা নিলাম, স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল দিচ্ছি। আমি কিন্তু সয়াবিন তেলের বিরোধী। আজ 5 বছর যাবৎ আমরা সয়াবিন তেল খাই না এবং অনেক ভালোবাসি। তারপরও এইসব মুখরোচক খাবার খেতে গেলে এসব তেলে ভাজা করা ছাড়া ভালো হয় না। তো তেল আর লবণ দিয়ে আটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা সুন্দর মতো ডো তৈরি করে নেব। এটা রিয়া করে দিচ্ছে আমাকে, ও ডিমটাও গুলিয়ে দিল। তো এখন বলছে আমি ভাজবো, আপনি বানিয়ে দেন। তো এখন একটা রুটি বানাচ্ছি, অল্প করে আটা ছিটিয়ে দিলাম, কিছুটা পাতলা করে একটা রুটি বানিয়ে নেব। সয়াবিন তেল দিচ্ছে রিয়া কড়াইতে। একটা পরোটা ভাজা হয়ে গেল, আরেকটা দিচ্ছি। এখানে বলে রাখছি, ডিম গোলাতে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা কুচানো দিলে মোগলাই পরোটা খেতে খুবই ভালো লাগে। তো এখন হঠাৎ করেই মোগলাই পরোটা খেতে মন চাইলো, ঘরে যা আছে তাই দিয়ে বানালাম। মোগলাই পরোটার একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ওখানে আমি সব কিছু দিয়ে তারপর বানিয়েছিলাম। তো এটাও খারাপ লাগবে না, ভালো লাগবে। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি ডিমগুলোতে। তো 2টা ডিমে হবে না, আরও একটা নিয়ে নিলাম। 3-4টা পরোটা ভাজা হয়ে গেছে। ওকে বলছি এবার তুমি যাও, এখন আমি করব। ছোট ছোট করে মোগলাই পরোটাগুলো বানাচ্ছি। তাওয়া হলে বড় করে বানানো যেত, আর ঘরোয়া খাবার এগুলি। তো আমি এই কারণে কড়াইতেই ভেজে নিলাম। ও বলছিল ফ্রাই প্যানে ভাজতে, তো আমি ফ্রাই প্যানে দিলাম না, ওখানে দিলে আরও বেশি করে তেল দিতে হতো, এ কারণে ফ্রাই প্যানে দিই নাই। মোগলাই পরোটা ভাজার পরে যে তেলটা থাকবে ওটা ফেলে দেব। একটা কেটে দেখাই আপনাদের ভিতরটা কত সুন্দর হয়েছে। পরোটা ভাজা শেষ, ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, আর এই 3টা অবশিষ্ট রয়েছে। এবার বলবো আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করে যাচ্ছেন, আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, রাবিয়া বসরি ঢাকা থেকে, লিলি দাস, নরিন, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, সীমানাথ আমেরিকা থেকে, রানু বেগম ইতালি থেকে, সুমন্তরা সেনাপতি, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, অনিন্দিতা পাল আসাম হাইলাকান্দি জেলা থেকে, মালা বিশ্বাস, জয়শ্রী চৌধুরী, ওবায়দা খাতুন। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাই।